বন্ধুরা, আজ আমি চলে এসেছি পশ্চিমবঙ্গের সবথেকে বড় পাথরের মূর্তি বাজারে। এখানে আপনারা পেয়ে যাবেন বিভিন্ন ধরনের মার্বেল পাথরের তৈরি দেবদেবীর মূর্তি, কষ্টি পাথরের শিবলিঙ্গ। এছাড়া আপনারা পাবেন বিভিন্ন ধরনের স্ট্যাচু। এছাড়া আপনারা যদি আপনাদের বাড়ির কারোর মূর্তি বানাতে চান, তাও আপনারা এখান থেকে বানাতে পারবেন। এই কষ্টি পাথরের শিবলিঙ্গ আছে, তার সাথে নর্মদেশ্বর রয়েছে। এছাড়া এই মার্কেটে পাবেন বিভিন্ন ধরনের মার্বেল পাথরের সিংহাসন, শিবলিঙ্গ, এছাড়া পাথরের তৈরি থালা, গ্লাস, বাটি, এক কথায় পাথরের তৈরি সব ধরনের জিনিস আপনারা এখানে পেয়ে যাবেন অনেক সস্তা ও পাইকারি দামে। আমার মূর্তি তৈরি হওয়ার পর যদি মূর্তি পছন্দ না হয়, মূর্তি নেবেন না, টাকা ফেরত দিয়ে দেবেন। এছাড়া কোন পাথরের তৈরি মূর্তি সবচেয়ে বেশি দাম এবং একটি পাথরের তৈরি মূর্তির দাম কি কি বিষয়ের উপর নির্ভর করে, সব কিছু আলোচনা করব এই ভিডিওতে। এছাড়া আপনারা এই বাজারে কিভাবে আসবেন এবং কোন কোন দোকানে গেলে সবচেয়ে ভালো জিনিস পাবেন, এই সব কিছু আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে। আজ আমি এই মার্কেটের গুপ্তা মার্বেলের 5টি দোকান সম্পূর্ণ ঘুরিয়ে দেখাবো এবং পাথর সম্বন্ধে আপনাদের সম্পূর্ণ তথ্য দেওয়ার চেষ্টা করব। তো বন্ধুরা, ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকুন। নমস্কার বন্ধুরা, উড়োমন চ্যানেলে আরেকটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। বন্ধুরা, আমি আজ চলে এসেছি রবীন্দ্র সরণিতে, কারণ আজ আপনাদের পাথরের মূর্তি বাজার ঘুরিয়ে দেখাবো। এই মার্কেটে আপনারা মার্বেল পাথরের সিংহাসন থেকে শুরু করে বিভিন্ন সাইজের মূর্তি এবং কষ্টি পাথরের শিবলিঙ্গ আপনারা খুব কম দামে এই মার্কেটে পাবেন। তো চলুন মার্কেটটা আপনাদের ঘুরিয়ে দেখাই। বন্ধুরা, সবার প্রথমে জানাই আপনারা এই মার্কেটে আসবেন কিভাবে। এই মার্কেটে আপনারা বাসে করে বা মেট্রো করে আসতে পারেন। সব থেকে ভালো হয় মেট্রো করে আসলে। আজ আমি চলে এসেছি মেট্রো করে। আপনারা আপনাদের নিকটবর্তী মেট্রো স্টেশন থেকে মেট্রো ধরে চলে আসুন গিরিশ পার্ক মেট্রো স্টেশনে। এরপর 3 নম্বর গেট থেকে বেরিয়ে চলে আসুন মেন রাস্তায়। বন্ধুরা, গিরিশ পার্ক মেট্রো স্টেশন নেবে 3 নম্বর গেট থেকে বেরিয়ে সোজা এই সিগন্যাল থেকে সোজা চলে যেতে হবে আপনাদের এই রাস্তা বরাবর সোজা। বন্ধুরা, এই রোডটা হচ্ছে বিবেকানন্দ রোড, আর গিরিশ পার্ক মেট্রো স্টেশন থেকে নেবে আপনারা এই বিবেকানন্দ রোডে সোজা খানিকটা এগিয়ে গেলে সামনে পড়বে একটা 4 রাস্তা মোড়। ওই মোড় থেকে আপনাদের বাঁ দিকে যেতে হবে এই মূর্তি মার্কেট যাওয়ার জন্য। বন্ধুরা, এই দিক থেকে এলাম আর এসে এই একটা 4 রাস্তা মোড় পড়বে। এই 4 রাস্তা মোড় থেকে আপনাদের এই বাঁ দিকে যেতে হবে। বাঁ দিকে গেলেই আপনারা পেয়ে যাবেন এই মূর্তি মার্কেট। এদিক থেকে এলাম এসে আর এই বাঁ দিক দিয়ে সোজা যেতে হবে আপনাদের এইদিকে রবীন্দ্র সরণিতে। এটা হচ্ছে রবীন্দ্র সরণি রোড, আর কিছুটা গিয়েই আপনারা পেয়ে যাবেন এই মূর্তি মার্কেট। বন্ধুরা, আজ আমি চলে এসেছি কলকাতার বুকে এক টুকরো রাজস্থানে। এই মার্কেটকে বলা হয় ছোট রাজস্থান বা মিনি রাজস্থান। প্রথমে আপনাদের জানিয়ে রাখি, এই মার্বেল পাথরের মার্কেট ঘুরে আমি অনেকগুলি দোকানের আধিকারিকের সঙ্গে কথা বলে যেসব তথ্য বা ইনফরমেশান পেয়েছি, সেসব তথ্যগুলি আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব এই ভিডিওতে। বন্ধুরা, এই মার্কেটে আপনারা ভিয়েতনাম পাথরের মূর্তি, ইন্ডিয়ান রাজস্থান মার্বেল পাথরের মূর্তি, ব্ল্যাক স্টোনের মূর্তি, এছাড়া ইটালিয়ান মার্বেল পাথরের মূর্তি পেয়ে যাবেন। কিন্তু মূলত এখানে বেশি মার্বেল পাথরেই কাজ করা হয়। নাম দেবজ্যোতি মার্বেল। এটা হলো আপনার তবলাপটি গণেশ টকিজের কাছে। আপনি এখানে সব রকম মূর্তি পাবেন, মার্বেলের মূর্তি সব পাবেন। কষ্টি পাথরের শিবলিঙ্গ পাবেন, কালী পাবেন, আপনার কৃষ্ণ পাবেন, আর ভিয়েতনাম পাথরেরও পাবেন। যেরকম আপনি চাইবেন, যে সাইজে চাইবেন সে পাবেন। আপনি যদি কোনো বিবেকানন্দ বা কোনো স্ট্যাচু করতে চান, মা বাবার স্ট্যাচু করতে চান, সেটাও পাবেন। শিবলিঙ্গ আমার কাছে 300 টাকা থেকে নিয়ে 4000 টাকা অবধি, মানে কুষ্টি পাথরে যদি নেবেন 1000 টাকা ইঞ্চি, 5 ইঞ্চি অবধি। আর এমনি নিলে আপনার 200 টাকা ইঞ্চি। 200 টাকায় পেয়ে যাবেন। 200 টাকা ইঞ্চি। আচ্ছা, এবার যত ইঞ্চি নেবেন সেই অনুযায়ী দাম হবে। আপনার 2 ফুটে যদি রাধাকৃষ্ণ নেবেন 25,000 টাকাতেও আছে, আর 1 লক্ষ টাকাতেও আছে। এবার আপনার পছন্দের ওপরে সেটা নির্ভর করে কোনটা সেরম জিনিস আছে
পাথর কেরম আছে, কারিগরি কেরম আছে, ওর উপর নির্ভর করে। আচ্ছা, এখানে আর আমাদের এই যত আপনি দেখছেন সব অরিজিনাল গোল্ড ওয়ার্ক, অরিজিনাল গোল্ড, কালার নয়, ওটা অরিজিনাল গোল্ড ওয়ার্ক আছে। আচ্ছা, এটা পুরো গ্যারান্টি আছে। হ্যাঁ, কোনদিন কালো পড়বে না। এগুলো সব ইটালিয়ান পাথর, পিওর ইটালিয়ান পাথর, ইটালিয়ান পাথর। ইটালিয়ান পাথর, এইগুলো সব ইটালিয়ান পাথর। অরিজিনাল 18 ক্যারেট গোল্ড লাগানো। আচ্ছা, এখানে যদি কেউ আসতে চায় মানে সহজ উপায় হাওড়া বা শিয়ালদা থেকে কিভাবে আসবে? এখান থেকে গণেশ টকিজ আসবে, গণেশ টকিজ থেকে 1 মিনিটও লাগবে না। জোড়াসাঁকো ঠাকুর বাড়িও আছে, তারপরে ব্রিজ পার্ক আপনার মেট্রো থেকে নেবে, ওয়াকিং ডিস্টেন্স 5-7 মিনিট। বন্ধুরা, এই মার্কেটে আপনারা বিভিন্ন ধরনের মূর্তি যেমন কালী থেকে শুরু করে হনুমানজি, রাধাকৃষ্ণ, লক্ষ্মীনারায়ণ, সন্তোষীমা, মা মনসা, বিভিন্ন ধরনের শিবলিঙ্গ আপনারা পেয়ে যাবেন। এছাড়া আরও বিভিন্ন ধরনের দেবদেবী মূর্তিও পেয়ে যাবেন। দুধের মতন সাদা ভিয়েতনাম পাথরের লক্ষ্মীনারায়ণ, রাধাকৃষ্ণ ও বিভিন্ন ধরনের মূর্তি পাবেন। এছাড়া ভালো ভালো কোষ্ঠী পাথরের শিবলিঙ্গরা আপনারা এখানে পেয়ে যাবেন। বন্ধুরা, এই মার্কেটে আপনারা দেবদেবীর মূর্তি ছাড়াও পাথরের তৈরি বিভিন্ন মনীষীদের মূর্তিও পেয়ে যাবেন। এছাড়া আপনারা যদি আপনাদের বাড়ির কারোর মূর্তি বানাতে চান তাও আপনারা এখান থেকে বানাতে পারবেন। সেক্ষেত্রে যার মূর্তি বানাতে চান তার একটা ছবি আপনারা সঙ্গে করে নিয়ে আসবেন। দোকানদার প্রথমে ওই ছবি দেখে একটি মাটির মূর্তি তৈরি করবেন এবং ওই মূর্তি যদি সম্পূর্ণ ঠিকঠাক থাকে তাহলে মাটির মূর্তির মতন অবিকল একটা পাথরের মূর্তি আপনাদের বানিয়ে দেবে। বন্ধুরা, এই মার্কেটের দোকানদারদের সাথে কথা বলে জানতে পারলাম এই পাথরের মূর্তির দাম মূলত 3টি বিষয়ের ওপর নির্ভর করে। প্রথমত পাথরের কোয়ালিটি, অর্থাৎ আপনি কি কোয়ালিটির পাথর কিনছেন তার উপর দাম নির্ভর করবে। দ্বিতীয়ত কারিগরি কাজ, অর্থাৎ আপনি মূর্তিটি কতটা সুন্দর ও কতটা ফিনিশিং চাইছেন তার উপর দাম নির্ভর করে। তৃতীয়ত পাথরের সাইজ, অর্থাৎ আপনি কীরকম সাইজের মূর্তি কিনছেন, ছোট না বড়, তার উপর নির্ভর করবে দাম। ফলে বন্ধুরা, আপনারা এই যে মূর্তিগুলি দেখছেন এই মূর্তিগুলির এক্সাক্ট দাম কী হবে ঠিক বলা যায় না। আপনাদের এখানে এসে দেখে শুনে কিনতে হবে, কারণ এই পাথরের মূর্তি আপনাদের লাইফ টাইম জিনিস হবে। বন্ধুরা, এবার আপনাদের নিয়ে যাব এই মার্কেটে একটি বড় দোকানে, যে দোকানটির নাম গুপ্তা মার্বেল। এই দোকানের প্রত্যেকটি আউটলেট আপনাদের সম্পূর্ণ ঘুরিয়ে দেখাবো এবং এই দোকানের মালিকের সাথে পাথর সম্বন্ধে সম্পূর্ণ আলোচনা করব। তো চলুন যাওয়া যাক। নমস্কার, গুপ্তা মার্বেল থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজ আমরা একটা নতুন ব্লগে আসলাম। দাদা এসছেন আমার কাছে ব্লগ করবার জন্য। তো নতুন করে যারা দেখছেন বা যারা চ্যানেলটার উপরে এসছেন আপনারা, তাদেরকে আমি বলছি যে আজকে আমি আপনাদেরকে পাথর সম্বন্ধে আবার পুনরায় একই জিনিস আপনাদেরকে বলবো আমি। সেটা হচ্ছে যে আমাদের এখানে পাথরের লট অফ ভ্যারিয়েশন রয়েছে। আপনি যেমন ভ্যারিয়েশন চাইবেন, জয়পুরের বিভিন্ন রকম পাথরের কোয়ালিটি আছে, ঝিরি আছে, রুক্মিণী আছে, রাজনগর আছে, আম্বাজি আছে, এবার অলসো ভিয়েতনাম আছে। অনেকে বলে মাখরানা মাখরানা করে শব্দটা ইউজ করে, কিন্তু আমি মাখরানা ইউজ করি না, কারণ মাখরানা মাইন্সের পাথর নিয়ে অনেক ক্রিটিক্যাল ব্যাপারগুলো আছে যেগুলো সামনাসামনি আসলে বক্তব্যগুলো ক্লিয়ার করা যায়। অনেকে এসে আমাকে বলে যে দাদা আপনি মাখরানা মার্বেলের আমার মূর্তি চাই। তো সেই বিস্তারিত ঘটনাগুলো জানবার জন্য আমি বলবো যে কাইন্ডলি শপে আসুন, এসে আপনারা জিজ্ঞাসা করুন। ওভার ফোনে কখনোই মাখরানা সম্বন্ধে বিস্তারিত আপনাকে আমি ডিটেলস বলতে পারবো না, কারণ সেটা সম্ভব নয়, অনেক ভ্যারিয়েশন আছে। তো আমি এখন কিছু পাথরের মূর্তি আপনাকে দেখাচ্ছি, সেগুলো দেখুন। তার মধ্যে থেকে আপনারা আপনাদের মতো করে ভালো লাগলে অবশ্যই আসবেন, তবে আসার আগে ফোন করে আসবেন। স্ক্রিনে দেওয়া বা আপনার ডেসক্রিপশন বক্সে যে ফোন নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারে যোগাযোগ করে নেবেন। যে কোনো মার্কেটে আসুন, আমাদের মার্কেটে প্রায় যে কটা আউটলেট আছে সবকটাই একই ওনার, একই দোকান, আর অন্য কিছু নয়। যে কোনো আউটলেটে এসে বলবেন আপনি তন্ময়ের সাথে দেখা করবেন, তাহলেই হবে। ঠিক আছে? তো আমি এবার কিছু পরিচিতি আপনাকে দিই পাথর সম্বন্ধে। যেমন দেখুন, আমার টেবিলের ওপরে রাখা আছে ভিয়েতনামের লক্ষ্মী মূর্তি। এটা জিওমেট্রিক ফরমেশনে করা কম্পাস কাটিং এর কাজ। ঠিক আছে? আবার এই ধরনের ভিয়েতনাম মার্বেলেরও লক্ষ্মী হয় নর্মাল পাথরের, আবার ভিয়েতনামে হয় নর্মাল ওয়ার্কে কম্পাসে না। যেমন এখানে দেখুন রাধাকৃষ্ণ মূর্তি,
এটা ভিয়েতনাম মার্বেলের আছে, এটাকে বলা হয় যুগল মূর্তি, ঠিক আছে, এটা অল কমপ্লিট আছে। আবার দেখুন এখানে নেকেড মূর্তি রয়েছে ভিয়েতনামের, যেটা হচ্ছে যে আপনাকে ড্রেস পরাতে হবে, তাকে জামা কাপড় পোশাক পরিয়ে তাকে পুরো গেট আপ পরাতে হবে। লক্ষ্মীনারায়ণ মূর্তি আছে এখানে। অধিকাংশ মূর্তি আমার ম্যাক্সিমামটাই আপনার হচ্ছে যে ভিয়েতনাম মার্বেলের উপর আছে। আপনার পেছন দিকে দেখুন, এখানে এগুলো আছে হচ্ছে কালো কৃষ্ণ সাদা রাধা, ঠিক আছে। এগুলো হচ্ছে যে ইন্ডিয়ান মার্বেলের কালো কৃষ্ণ আছে, এটা আম্বাজি পাথরের রাধারানী আছে, ঠিক আছে। এদিকে যেমন দেখুন লক্ষ্মীনারায়ণ আছে, ন্যাকেন রাধা বিষ্ণু স্টক আছে, এখানে রাম দরবার আছে, ঠিক আছে, রাম দরবার আছে। এটা হচ্ছে যে আমাদের পৌরাণিক বেঙ্গলি স্টাইলের হচ্ছে কৃষ্ণ, যেটা সচরাচর আপনি দেখতে পাবেন না, ঠিক আছে। আমাদের এখানে ঠাকুরের মূর্তি দেখুন এবং তার পোর্ট্রেট দেখুন, পোর্ট্রেট দেখলে বুঝতে পারবেন যে ঠাকুরের ফেস কি। আমি যেহেতু মিশন এবং ভারত সেবা সঙ্গে কাজ করি, সেই জন্য আমার মায়ের মুখের পোর্ট্রেট বা ঠাকুরের পোর্ট্রেটের ফিনিশিং একটু এক্সট্রা অর্ডিনারি টাইপের হয়। এটা মার্কেটের সাথে কোনো আপনি সিমিলারিটি পাবেন না। এবার আপনাকে আমি আরো অন্য জিনিস দেখাচ্ছি, সেগুলো একটু দেখে নেবেন, চলুন আমার সাথে। এখানে কাজ হচ্ছে, মায়ের মূর্তি তৈরি হচ্ছে, ঠিক আছে। মুকুটের এখন ডিজাইন তৈরি হবে, তারা মা, ওখানে কালী মূর্তির আল মেলানো হচ্ছে, মানে যেখানে মা দাঁড়াবে, ঠিক আছে। এটা সাদা পাথরের, ঠিক আছে। এখানে সব কালী মূর্তি সব রয়েছে, হনুমানজি রয়েছে, রাধাকৃষ্ণ রয়েছে। এখানে আমার হচ্ছে যে ছোট্ট একটা ওয়ার্কশপ, যেখানে আমার হচ্ছে মূর্তি পলিশ ফিনিশিং হয়, আর টুকটাক টেম্পোরারি ওয়ার্কগুলো কাজগুলো হয়। মায়ের মুখ বেসিক্যালি তৈরি করা হয়, আচ্ছা, এই যে দাদাই তৈরি করেন, ঠিক আছে। তো দাদা আপনার মুখটা দেখাবেন, নিয়ে আমাদের রামদা, ঠিক আছে, রামদা, হ্যাঁ, ঠিক আছে, চলুন। ঠিক আছে, এটা 1-1.5 বছর হলো এটা নতুন রিনোভেট করা হয়েছে। তো এখানে যত মূর্তি আছে, ভিয়েতনাম থেকে শুরু করে, ইটালিয়ান মার্বেল থেকে শুরু করে, কোষ্ঠীপথরের শিবলিঙ্গ, এমনি শিবলিঙ্গ, সব ধরনের শিবলিঙ্গ, যা যা ভ্যারিয়েশন চাইবেন সেসব ভ্যারিয়েশন আমি সব আপনাকে দেখাবো। যেমন শুরু করি এখানে গণেশ থেকে। এখানে ভিয়েতনামের গণেশ পাগড়িওয়ালা, ঠিক আছে। এটা ইন্ডিয়ান মার্বেলের গণেশ, অল কমপ্লিট ফিনিশিং আছে, ঠিক আছে। এখানে নেকের মূর্তি আছে, কালো কৃষ্ণ সাদা রাধা, ঠিক আছে। এখানে দেখছেন বৈষ্ণোদেবী বা শেরাবালি বা জয় মাতাদি, যাই বলুন, বা আম্বে মা, সেই মাইনি, ঠিক আছে। তিরুপতি বালাজি, এর আরও ভ্যারিয়েশন স্টক আছে। এখানে বিষ্ণু লক্ষ্মী আছে, ওপরে শিব পার্বতী আছে, এখানে যুগল রাধাকৃষ্ণ আছে, এখানে গণেশ মূর্তি আছে, ঠিক আছে। এখানে হচ্ছে যে গাই যুগল দেখতে পাচ্ছেন আপনি, এখানে শিব পার্বতী, এখানে ফুল 3D প্রিন্টিং এর কাজ করে গণেশজি আছে, এখানে ধ্যানস্থ অবস্থায় শিব মূর্তি আছে। একটু এখানে দেখুন হচ্ছে যে ইটালিয়ান মার্বেলের ভ্যারিয়েশন। এখানে যত জ্যামিসের আপনি ভ্যারিয়েশন চাইবেন সব ইটালিয়ান মার্বেলের রয়েছে, সব স্ট্রাকচার ভর্তি করা। সব ইটালিয়ান মার্বেল, যত রকমের আছে, ওদিকেও আছে ইটালিয়ান স্টক, ঠিক আছে। এখানে ওদিকে আছে, এগুলো ভিয়েতনামের রাধাকৃষ্ণ। এখানে ইটালিয়ান ছোটো ছোটো মূর্তি রয়েছে, পেন্টিং কমপ্লিট করে, এগুলো অর্ডারই আছে। অল্প কিছু রেঞ্জ বলা যাবে, মানে হালকা, আমি রেঞ্জটা বলি না, ভেরিয়েশন সবসময় চেঞ্জ হতে থাকে, চেঞ্জ হতে ঠিক আছে? থাকে, আচ্ছা। এবার বিভিন্ন কাজে বিভিন্ন রকম দাম হয়। আমি নর্মাল একটা বললাম 1000 টাকা দাম আছে, এসে দেখা গেল সেটা কাজ করতে গিয়ে তার দাম হয়ে গেছে 2000 টাকা, 1800 টাকা হয়ে গেছে। তো সেইটার জন্য পার্টি এসে আমাকে বলতে আপনি তো 1000 টাকা বললেন, তবে কীভাবে তাকে রেঞ্জ বলবো? এক একটা কাস্টমারের এক এক রকম চাহিদা হয়, তার জন্য আমি কখনো রেঞ্জটা বলি না। রেঞ্জটা সবসময় এখানে আসুন, এসে দেখুন,
দেখে আপনি আপনার মতো করে জিনিস নিয়ে যেতে হবে, যেটা দেখবো সেটা জেনুইন জিনিস দেবো, এর অন্যতা কিচ্ছু হবে না। আপনি গুপ্তা মার্বেলের যে কটা দোকান থাকবে মার্কেটে সেখানে আসুন, এসে বলুন যে আমি তন্ময়ের সাথে দেখা করবো, তারা আমার কাছে নিয়ে আসবে, বা যে কোনো যে দোকানে ঢুকে আপনি যে জিনিসটাই কিনবেন সেটা জেনুইন পাবেন। আমার সাথে দেখা করতে চাইলে আমাকে বলবেন, ওরা আমার কাছে নিয়ে চলে আসবে। আমি কখনো ভেতরের শোরুমে, কখনো বাইরের শোরুমে, কখনো ওপরের শোরুমে, সব জায়গাতেই থাকি। আসুন আরও কিছু জানিস দেখেন। আচ্ছা, পরিচয় করে নিয়ে নিয়েছেন আমাদের দোকানের মালিক রিতেশ গুপ্তা, ঠিক আছে। ইনি অ্যাকচুয়ালি টোটাল আমাদের সেলিং থেকে শুরু করে সবটা দেখেন, আর মানে আপনার সেলিং বলছি, উনি পার্চেসিং ডিপার্টমেন্টটা দেখেন, আর সেলিং সেকশনের টোটালটা আমি দেখাশোনা করি, ঠিক আছে। এনারও কন্ট্যাক্ট নাম্বার আপনাকে দিয়ে দেবো, ওটা ডেসক্রিপশন বক্সের মধ্যে পেয়ে যাবেন। এখানে যা দেখাবো সেগুলো হচ্ছে সব হচ্ছে যে কালো সেমি কোষ্ঠী পাথরের শিবলিঙ্গ আছে, তার সাথে নর্মদেশ্বর রয়েছে। এটা হচ্ছে নর্মদা নদী থেকে উৎপত্তি হয়। এই যে স্ট্রাকচার রেঞ্জগুলো দেখছেন, এই রেঞ্জগুলো মাল্টি ভ্যারিয়েশনের হয়, ঠিক আছে। তার ভ্যারিয়েশনও আমার কাছে আছে, কিন্তু ওগুলো গোডাউনে প্রচুর লোড করা আছে, সবটা দেখানো সম্ভব হয় না। তো এটা যেমন চাইবেন, এবং অর্ধনশ্বর প্যাটার্ন টাইপের সেটাও হয়। আর এইগুলো হচ্ছে নর্মাল, একদম নর্মাল, যেগুলো পুরো একটাই স্ট্রাকচার, সামনে পেছন যা আছে সব একটাই স্ট্রাকচার, একই কালারের, কিন্তু বাট এটাও অরিজিনাল, ঠিক আছে। এখানে দেখুন নৃসিংহ ভগবান, আমার লোকনাথের স্ট্রাকচার দেখুন, পঞ্চমুখী হনুমান, এটা যে জয় জগৎ বন্ধু, যেটা যারা ফরিদপুর আশ্রমে যার মূর্তি মানে আশ্রম রয়েছেন জগৎ জগৎ বন্ধু বাংলাদেশে, ঠিক আছে। এই সময় দেখুন এই যে মূর্তিগুলো রয়েছেন, এগুলো হচ্ছে জিওমেট্রিক ফরমেশনের লোকনাথ বাবা, ঠিক আছে। জিওমেট্রিক ফরমেশনের লোকনাথ বাবা, এগুলোকে বলা হয় কম্পাস কাটিং করে তৈরি করা হয়। এই ফেস আর এই ফেসের মধ্যে আকাশ পাতাল পার্থক্য, যার আপনি কোনো রকম সিমিলারিটি পাবেন না। ওগুলো সস্তায় বিক্রি হয়, মার্কেটে অ্যাভেলেবেল, কিন্তু এই ফেস আপনি একমাত্র আমার ছাড়া আর কারোর কাছে পাবেন না। যে যতই কম্পাসের বলুন না কেন, তার কথার কাজ এর মধ্যে অনেক পার্থক্য, বিস্তর পার্থক্য রয়েছে। রয়েছে মা মহালক্ষ্মী, ঠিক আছে। এবার এখানে দেখুন সারি সারি নন্দী রাখা আছে, ঠিক আছে। ওপর থেকে নিচে অব্দি পুরো স্টক করা আছে, সোফার তলাতেও রয়েছে নন্দী, ঠিক আছে। এখানেও ইটালিয়ান মার্বেলের স্টক রয়েছে ওপরের দিকে, তার সাথে ভিয়েতনামের স্টকও রয়েছে। এখানে এখানে গাই বাছুর রয়েছে, ঠিক আছে। মোটামুটি A to Z হ্যাঁ, যা চাইবেন। এবং ইভেন অলসো আপনার যদি নিজস্ব কোনো ক্রিয়েটিভিটি লাগে, যে মানে আপনি কাস্টমাইজ করে কিছু বানাতে চাইছেন, সেটাও আমি করে দেবো। শুধু আমাকে ছবিটা ফেলতে হবে বা আপনার কনসেপ্টটা আমাকে দিতে হবে। এবং আমি প্রত্যেককে একটা কথা বলি, আমার মূর্তি তৈরি হওয়ার পর যদি মূর্তি পছন্দ না হয়, মূর্তি নেবেন না, টাকা ফেরত দিয়ে দেবেন। তার জন্য আমার বিলের মধ্যে কোথাও লেখা থাকে না যে অ্যাডভান্স টাকা ফেরত দেওয়া হয়। আর আমি মনে করি আগে আপনার স্যাটিসফ্যাকশন, তারপরে হচ্ছে যে আমার প্রাপ্তি। তো আসলে আমি আবারও বলছি, আসলে অবশ্যই ফোন করে আসবেন, তাহলে কী হবে যে আপনাকে আমি প্রপার ওয়েতে গাইড করতে পারবো। কারণ আমি কম্পিটিশান করি না, কম্পিটিশান সেই করে যে লো গ্রেডে কাজ করতে চাইবে। কম্পিটিশানে কখনো ভালো জিনিস পাওয়া যায় না। আসুন পুষ্টিগত জিনিস দেখেন। এখানে কোষ্ঠী পাথরে কিছু সংখ্যক আছে। আর ওটা হচ্ছে কাশী বিশ্বনাথ পাটনায় শিবলিঙ্গ। ছোট স্টক আরও আছে, বড় স্টকও আরও আছে, ঠিক আছে। অন্যান্য গোডাউনে আছে, তো এরকম তো মানে প্রায় 12-14খানা গোডাউন। তো কত গোডাউন আমি খুলবো, হ্যাঁ। থালা দেখুন কত বড় বড় সাইজের থালা রাখা আছে, মার্কেটে আপনি অ্যাভেলেবেল পাবেন। এগুলো 18 ইঞ্চি 1.5 ফুট সাইজের থালা, ওখানে 15 ইঞ্চি 16 ইঞ্চির থালা, ঠিক আছে। ওপরে রয়েছে নন্দী রয়েছে, থালা রয়েছে, সাদা পাথর থালা, সাদা পাথর থালা, সাদা পাথর আরও স্টক রয়েছে। ইনি হচ্ছেন রাম ঠাকুর, আমাদের পোর্ট্রেট ফিগারে রাম ঠাকুরের মূর্তি ওখানে রয়েছে, ঠিক আছে। যে কোনো পোর্ট্রেট ফিগার, কারোর গুরুদেবের স্ট্যাচু, যা কিছু চাইবেন, শুধু ছবি ফেলতে হবে। ছবি দিলে মোটামুটি যে কোনো ভগবানের ছবি দিন, বা আপনার গুরুদেবের ছবি হোক, বা আপনার কোনো পূর্বপুরুষের স্ট্যাচু হোক, ঠিক আছে, যে কোনো এনিথিং আমি আপনাকে প্রোভাইড করে দেবো। আর বিস্তারিত আবারও বলছি, বিস্তারিত যদি জানতে হয় তাহলে আসুন আমার কাছে, এসে বসুন। সারা জীবনের জিনিস নেবেন, একটু সময় নষ্ট করুন, তাহলে জিনিসটা আপনাকে আমি বেটার দিতে পারবো। কিন্তু না বসলে আমি কিছু বলবো না। কারণ কি, ওভার ফোনে
কখনো কি হয় আপনি কোয়ালিটি জাজ করতে পারবেন না, মোবাইল ফোনে শুধু দামটাই আপনি জাজ করতে পারবেন, যে এই দোকান এত দাম বললো, আমি এত দাম বললাম, সে তত দাম বললাম। আমি ওভার ফোনে কখনো দাম বলি না। আসুন, এসে দেখুন, নিজের চোখে বিশ্বাস দেখুন, জিনিসটা দেখে নিজে দাম দেখুন, মার্কেটের সাথে ট্যালি করুন, তাহলে বুঝতে পারবেন। কি হবে, আমার থেকে নেবেন না, মার্কেটে প্রচুর দোকান আছে, কিন্তু আসুন মার্কেট সম্বন্ধে জানুন। সেটা আমি বলি, সেটা হচ্ছে যে আপনার আমার কাছে এখানে ফোনে আসতে গেলে, যোগাযোগ করতে গেলে নাম্বারগুলো একটু বলে দিই আপনাদেরকে। সেটা হচ্ছে যে 7980805377, ঠিক আছে। এছাড়াও আরও একটি নাম্বার বলছি, সেটা হচ্ছে যে 9163900708, ঠিক আছে। আর আমাদের শপের আরেকটা ফোন নাম্বার আছে, যেটা হচ্ছে 9433371812। এই নাম্বারগুলো প্রতিকটাই আপনি ডেসক্রিপশন বক্সে পাবেন, ঠিক আছে। আপনি ওখান থেকে অ্যাড্রেসটা আমি দিয়ে দেবো, একদম জোড়াসাঁকো ঠাকুরবাড়ির সামনেই আমাদের লোকেশন। জোড়াসাঁকো ঠাকুরবাড়ির সামনে এসে আপনি ওখান থেকে আমার সাথে ফোনে কথা বলুন, বা আপনি আসার সময় আমাকে ফোনে কথা বলে নিন, বা আপনি যদি গুগলে যদি আপনি আমাদের দোকানকে সার্চ করেন, তাহলে সেখান থেকেও আপনি ম্যাপে অ্যাড্রেস পেয়ে যাবেন। গুপ্তা মার্বেল 259A রবীন্দ্র সরণি, রাজাকাটরা বলে মেনশন করা থাকে, ক্যালকাটা 7। এই নাম্বারে মারলেই আপনি আমাদের কাছে এসে পৌঁছে যাবেন। অসুবিধা হলে ফোনে যোগাযোগ করুন, ঠিক আছে। আর অবশ্যই আমি বারবার বলছি, আসলে ফোন করে আসুন, আমার কথা বলবেন যে আমি তন্ময়ের সাথে দেখা করবো, চেষ্টা করবো যতটা বেস্ট অফ বেস্ট গাইড করা যায়। নমস্কার। বন্ধুরা, গুপ্তা মার্বেলের প্রত্যেকটি আউটলেট মোটামুটি ঘুরে দেখা হয়ে গেল। এবার চলুন মার্কেটটা সম্পূর্ণ ঘুরে দেখি। আপনারা এই মার্কেটে বিভিন্ন দেবদেবীর মূর্তি ছাড়াও বিভিন্ন ধরনের মনীষীদের মূর্তি পেয়ে যাবেন, যেমন রবীন্দ্রনাথ, নেতাজি, বিবেকানন্দ, রামকৃষ্ণদেব এবং মা সারদা দেবীর স্ট্যাচু পেয়ে যাবেন। এছাড়া এখানে আপনারা বিভিন্ন ধরনের মার্বেল পাথরের সিংহাসন ও পাথরের তৈরি থালা, বাটি, গ্লাস সবই পেয়ে যাবেন। মার্বেল মূর্তির সঙ্গে সঙ্গে এখানে ফটো ফ্রেমেরও প্রচুর দোকান দেখতে পাচ্ছেন, দেখুন। এই হচ্ছে টোটাল মার্কেটটা, দেখতে পাচ্ছেন, এই হচ্ছে টোটাল মার্কেটটা। বন্ধুরা, আপনারা এই মার্কেটে ঘোরার জন্য বা মূর্তি কেনার জন্য এখানে আসলে হাতে একবেলা টাইম নিয়ে আসবেন,
কারণ এত ধরনের মূর্তি বা সিংহাসন, পাথর তৈরি জিনিসপত্র বা বিভিন্ন ধরনের শিবলিঙ্গ আপনারা দেখতে দেখতে কখন যে একবেলা কেটে যাবে আপনারা বুঝতেই পারবেন না। এই মার্কেট প্রত্যেকদিন সকাল 10টা থেকে রাত্রি 8টা পর্যন্ত খোলা থাকে, কিন্তু রবিবার সম্পূর্ণ বন্ধ থাকে। আমি কিছু ভালো দোকানের নাম ও ফোন নাম্বার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব, আপনারা এখানে আসলে ফোন করে কথা বলে নিতে পারেন। তো বন্ধুরা, এই মার্বেল মূর্তির মার্কেটের ভিডিওটি আপনাদের কেমন লাগলো? ভালো লাগলে একটা লাইক, কমেন্ট ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।